হ্যালো, গুড ইভিনিং, নমস্কার। আমি অনির্বাণ। আই ওয়ার্ক ফর আইটি কনসাল্টিং। সো আমরা আবার দেখা করলাম এই উইকে টু ডিসকাস লাস্ট উইক মার্কেটের কীরকম মুভমেন্ট হয়েছিল, কীরকম পারফরমেন্স আসিল, অ্যান্ড দের আর কাপল অফ রিউমার্স অ্যান্ড নিউজ যে মার্কেট ইজ গোয়িং টু ক্র্যাশ, we should not do SIP and all those things. So let's discuss with Newton who's there to understand কি আমরা এই উইক how it should go. Sort of আমরা অ্যানালাইসিস, আমরা লার্নিং থেকে আমরা ডিসকাশন, ইটস নট আ অ্যাস্ট্রোলজিক্যাল ডিসকাশন, আমরা ভিউ পয়েন্ট অফ ভিউ থেকে কিতা হইতে পারে, ইটস জাস্ট লার্নিং কার্ভ। হাই নিউটন, থ্যাংক ইউ ফর। Hi, thank you. My pleasure. স্ট্রেট ওয়ে আমরা চার্টে মুভ করি যাতে মার্কেটে যারা রিউমার চলে মার্কেট ইজ গোইং টু ক্র্যাশ, এভরিওয়ান শুড স্কোয়ার অফ দেয়ার পজিশন এন্ড টেক ব্যাক দেয়ার মানি এন্ড হোয়াট এভার। বাট আমরা যেটা লাস্ট উইকে যে টাকা ছাড়িয়ে গেছিলাম, যে এই একটা আমরা জোন একটা বানাইছিলাম, যে এই জোনের নিচে যত সময় সাস্টেইন যেত না তত সময় পর্যন্ত প্যানিক নেওয়ার প্রয়োজন নাই, কখন পর্যন্ত যেটা চার্টে কর এইটার বেসিসে আমরা চার্ট কাজ করছি। আমরা দেখি একবার চার্টের মধ্যে কিতা হইছে না হইছে, আর কতটা আমরা স্টাডির মধ্যে টিকে আর হইতে পারছি না, হোয়াট এভার। লেটস সি। আই থিংক স্ক্রিন ইজ ভিজিবল রাইট নাও, ইয়া, ইজন্ট ইট? ইয়া, আমি মিউট ছিলাম, ইউ ক্যান ডিসকাস। ওকে, সো দিস ওয়াজ দ্য ভায়োলেট রেক্টেঙ্গেল, যেটার নিচে না গেলে আমরা খুশি, আমরা প্যানিক আমরা একদম নিতাম না। আর এই রেক্টেঙ্গেলের মাঝখানেই নাচানাচি পরে এতদিন থেকে, যত সময় এই রেক্টেঙ্গেলের নিচের দিকে ভাঙতো না বা উপরের দিকে ভাঙতো না, কোনো দিকেই স্পেসিফিক ডিরেকশনাল মুভমেন্ট আইতো না, না নিচের দিকে প্যানিক আইবো না উপরের দিকে কোন র্যালি আইবো। তো এই আছিল, এটা আছে, এটা হইলো গিয়ে ফার্স্ট জুনের। আর এই হলো লাস্ট ফ্রাইডের যেটা মুভমেন্ট। ফার্স্ট জুনে আমরা এটা ছাড়ছিলাম 1 2 3 4 5, এই জায়গার মধ্যে লাস্ট উইক শেষ হয়েছিল। মানে এটা ডোয়ের 2 লাইন ওভার হিয়ার, মানে আমরা এই জায়গার মধ্যে লাস্ট ডেতে আমরা ছাড়িয়ে গেছিলাম। এরপর মার্কেট এরপরের দিন মানডেতে ওপেন হইলো, এর নিচে দেখা গেছে, বাট স্টিল একদম মানে খুব একটা সিগনিফিকেন্ট কোনো কিছু দেখা গেছে না, মানে নিচের থেকে শুরু হয়েছিল উপরে গেছে, আবার আবার নিচে গিয়ে গেছে। কিন্তু এই জায়গার মধ্যে এর 3 দিন কাটাইছে, 4 নম্বর দিন কাটাইছে, কিন্তু লাস্ট ফ্রাইডেতে এটার ব্রেক করিও উপরের দিকে ভাঙ্গিয়া আবার ভায়োলেট চ্যানেলের মাঝখানে গেছে। ভায়োলেট চ্যানেলটা একটু আমরা এক্সটেন্ডই করে দিই যাতে ক্লিয়ারলি বোঝা যায়। ভায়োলেট চ্যানেলের মাঝখানেই গেছে গিয়ে এখন যেভাবে যে মোমেন্টাম 4 দিন এখানের মধ্যে স্টে করার পরে দিছে, এটা কাইন্ড অফ চার্ট রিডিং যারা করে তার পয়েন্ট অফ ভিউ থেকে এটা কাইন্ড অফ একটা বুলিশ সিগন্যাল দেখা। রাইট, কেন কি 4 দিন এখানের মধ্যে সাস্টেইন করছে, এটা অ্যাকচুয়ালি অ্যাকুমুলেশনের সাইন, মানে বড় প্লেয়াররা এখানে মধ্যে অ্যাকুমুলেট করছে, ছোট প্লেয়াররা ডট দেখাইয়া এক্সিট করাইছে। আর এক্সিট যখন বেচছে ছোট প্লেয়াররা, মানে আমরার মতো মানুষের যখন বেচছে, বা যারা এসআইপি করে বা ছোট ছোট করে ইনভেস্টমেন্ট যারা ডিরেক্টলি করে, তারা যখন বেচছে তখন কেউ না কেউ তো কিনছে জিনিসটা। কেউ যদি বেঁচে থাকে তাকে কিন্তু কিনতেই লাগবে। এই জায়গার মধ্যে বড় প্লেয়াররা এই গ্রাফের এই টাইপের মোমেন্টামের পর এটা বড় প্লেয়ার ইনক্লুড হয়েছে এখানে। কেন কি এই জায়গার মধ্যে এর থেকে প্রাইস নিচে যাইতে ফল করতে দিছে না, কেন কি তার ইনভেস্টমেন্ট এর থেকে নিচে ফল করলে তার লস হইব। তো এখানে যখনই এসে আরো কিনছে, এরপর দিন আবার নিচে এসে আবার কিনছে, আর ফার্স্ট ডে আবার নিচে এসে আবার কিনছে, আর এট লাস্ট ফ্রাইডেতে এটা উপর দিকে একটা মুভমেন্ট আইছে। নিউজ হোয়াট এভার দ্য নিউজ, নিউজ বেসড মার্কেট যদি হইয়াও থাকে, বড় প্লেয়ারের কাছে আগে নিউজ থাকে, ইটস এন ইনসাইডার ট্রেডিং থিং। এরকম ওপেনলি কোয়া ঠিক, কেউ এলিগেশন লাগানো ঠিক না, বাট চার্টে এই কথাই কয় যে ইনসাইডার ট্রেডিং কোনো না কোনো জায়গার মধ্যে হইতেই থাকে। কে করেন না করেন আমরা জানি না, বাট বড় প্লেয়ারের কাছে ইনফরমেশন ডেফিনেটলি আগের থেকে আছে। আর এইটা তো এটাই কনফার্ম করে যে 4 দিনের অ্যাকুমুলেশন, 4 দিনের কি না 5 নম্বর দিন এটা ব্রেক করে উপরের দিকে যাওয়া প্রাইস, মানে এখানে মধ্যে রাফলি 5 to 10% 5 দিনে আর্ন করে বুঝিয়েছে। মানে দেয়ার আর স্ক্রিপ্টস লাইক গোল্ডিয়াম এন্ড আদার থিংস, যেটা 2 3 দিনে 20%-এর মুভমেন্ট দিছে এই 4 5 দিনের মাঝখানে। তো দিস ইজ ডেফিনেটলি নট এ বিয়ারিশ অর প্যানিক মোড রাইট নাও, বিকজ বড় প্লেয়াররা এই জায়গার মধ্যে কিনছে, ছোট প্লেয়াররা ভয় দেখাইয়া। আর বহুত জায়গার মধ্যে রিউমার্স হয়েছে আইছে, দিজ আর অল পেইড রিউমার্স, দিজ আর অল পেইড নিউজ, সো দ্যাট স্মল রিটেইলার ইনভেস্টার্স ক্যান are bound to sell off their or square off their position, so that
they may enter their new position. This is the whole game over there. এটা কনফার্মেশন, এটা উপরে দিকে গেছে, কখন দেখা যাও এটা উপরে দিকে যা গেছে। এখন নেক্সট উইকে যখন স্টার্ট হইব মানডেতে, দ্যাট ইজ কালকে, আজকে সানডে আমরা রেকর্ড করলাম ইভিনিং এ, রাইট নাও টাইম ইজ 6:07 PM। এই জায়গার মধ্যে আমরা ডিসকাস করলাম, কালকে দেখি কি তা হয়। বাট আমার যতটা মনে হয় এটা একবার উপরের দিকে গিয়ে একবার একবার টাচ করবো। এটা ভাঙ্গিয়া বারোই বলে না, না এটা আমি কইতে পারলাম না। এটা চার্টেই রুবো, অতটা যদি কইতে পারতাম তাহলে তো আমি ভগবান হয়ে গেলাম। হ্যাঁ, যত সময় ভাঙ্গিয়া বারোইতো না তত সময় মোমেন্টাম আইতো না, যত সময় নিচে যাইতো না তত সময় প্যানিক মোড় আইতো। নিচে যাইতে দেন না, উপরের দিকেই তখন পর্যন্ত মোমেন্টাম দেখার উপর দিকে যাওয়া। তো দিস ইজ জাস্ট ব্রিফ রিভিউ অফ হোয়াট উই সেড। আমার মনে হয় না এখনো এখানের মধ্যে প্যানিক মোড তো ডেফিনেটলি না। আর আরেকটা জিনিস যেটা, এই ফ্রাইডেতে যেটা মুভমেন্ট যেটা হইছে, এটারে যদি আমরা যদি ডার্ক লাইন দিয়ে যদি ইয়ে করি, এটা ফ্রাইডের মুভমেন্ট, লাস্ট ডার্ক লাইনটা ডটেড থেকে একদম ডটেড করে দিই। এটারে যদি আমরা এটার মধ্যে যদি আমরা ডিপ অ্যানালাইসিস যদি করি, 15 মিনিটের মধ্যে চার্টে কনভার্ট করলাম, তখন একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখা যায়। মার্কেট ওপেন হইছে এই জায়গার মধ্যে, এটা ফার্স্ট ক্যান্ডেল, দ্যাট ইজ 9:15 থেকে 9:30-র মধ্যে যেটা ক্যান্ডেল ফর্ম। হুম এরপর একটু মোমেন্টাম নিচে আইছে, ওই আবার স্টে করে এরপরে 3:15 থেকে যে একটা মুভমেন্ট যেন শুরু করছে, একদম পুরা দিনের মুভমেন্টটি উপরের দিকে বুলিশ করিয়ে রাখছে। হুম এটাও আর একটা কনফার্মেশন দেয় যে একদম লাস্ট মোমেন্টে এই মোমেন্টাম, এটা মানে ক্যারি ক্যারি ফরওয়ার্ড করবো মোমেন্টাম, এটার একটা আর্লি সিগন্যাল মোস্ট প্রবাবলি। However, we are not 200% or 100% sure, then most probably কালকেও bullish মুভমেন্টই আমরা দেখব। At least bullish we open, we got majority chance, 75%, more than 75% chances। যদি হয় কালকে, তো হয়তো আরো উপরে যেতে পারে। বাট একটা জিনিস এই কারণে যে দেখার, এটা আরেকটু টেকনিক্যালি বেশি হইব, মানে একটু ডিপ অ্যানালাইসিস হইব, স্ট্রেংথ তখন কমিয়া কমিয়া হয়। মানে বাইং যেটা প্রেশার আছে, যদিও মার্কেট উপরে উঠে, বাইং মোমেন্টামটা যত সময় যান এই জায়গা থেকে ক্যান্ডেল আমি যে কর এটাই, দেন বাইং মোমেন্টামেরটা কমিয়া কমিয়া, তো এরকম হইতে পারে উপরে খুলবো, খুলিয়া নিচে আইবো, করিয়া বাইং মোমেন্টাম রিগেইন করবো, করিয়া আবার বুলিশ মুভমেন্ট, একটা বড় একটা মুভমেন্ট দিব। এটার হাই চান্সেস। লেটস সি কি হয়। তো তো আমার দিস ইজ এ একটা ব্রিফ। পয়েন্টার আছে, ডিসকাশন পয়েন্টার। লাস্ট উইক একটা সময় এসে যেখানে গোল্ড প্রাইস 2% পড়ে গেছিল, ইয়েস। 2% and more পড়াত আছে গোল্ড প্রাইস, ইফ ইউ হ্যাভ সিন দ্য স্টকস। No, সেকেন্ড উইকে, I'm not tracking gold right now, but let's hear what you want. হ্যাঁ, না তিনটা স্টোরি আছে আমি কইলাম। তো দিস ইজ ওয়ান স্টোরি, যে গোল্ড প্রাইস বেরতলা মানে 2% করে পড়ছিল কিছু মানে গত লাস্ট উইকে। সেকেন্ড পয়েন্টার আছে একটা টুইন টাওয়ারের স্টোরি আছে, যে টুইন টাওয়ার যখন পড়ছিল, মানুষের টিভি দেখা যাচ্ছিল সবে, আর একজন ব্রোকারে রিয়েলাইজ করছে যে মার্কেট ইজ গোয়িং টু ক্র্যাশ, তো তারা সব সেল করে দিয়েছে ওই টাইমে। শর্ট সেল দে করতে, মেড বিলিয়ন যেটা ডলার গতই প্রফিট। আমরা গতই ডিসকাস করবো, শর্ট সেল করতে, তার কাছে না থাকলে শর্ট সেল। কারেক্ট কারেক্ট। তো ওইটা একটা স্টোরি আছে মানে, যেটা আমি দেখলাম আর কি। আর থার্ড স্টোরি একটা, আমি এখন মনে পড়ে না, মানে সিমিলার লাইন অফ ফিনান্সিয়াল মার্কেট একটা স্টোরি আছে। তো এনিওয়ে আপাতত এই দুটো স্টোরি আর কি। আর when we say bullish market we mean like বুলে সবসময় মানে উপরে উঠায় খুঁজা দিয়া, আর বিয়ার মার্কেট মানে দড়িয়ে রাখে, উঠতে দেয় না। দ্যাটস হোয়াট ধরে উই রাখে মিন। না, গোলটা নিচের দিকে নামায়, বিয়ার ধরে হাগ, রাখে না। বিয়ার হ্যাঁ। হাগ আর বুলিশ পুশ। সো মানে এই দুইটা গল্পের মধ্যে আমি একটাই কথা কইব। প্রথম যেটা কোনটা, প্রথম গোল্ডের যেটা কথা আছে, জেনারেলি গোল্ডের যখন মার্কেট প্রাইস যখন নামা শুরু করে, দিস ইজ নট হোয়াট আই এম সেইং, দিস ইজ হোয়াট ফিনান্স ইজ সেইং। যখন গোল্ডের প্রাইস যখন নামা শুরু করে তখন জেনারেলি শেয়ার মার্কেট উপরের দিকে যায়, বিকজ গোল্ড ইজ কনসিডার টু বি এ সেফ হেভেন। মানুষের যখন মনে হয় প্যানিক আইব, নট জেনারেলি মানুষ, বড় বড় ইনভেস্টররা, এফআইআইস আছে, ইনস্টিটিউশন ইনভেস্টর যারা হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ক্রোর্স নিয়ে আনছে,
তারা আগে তাদের কাছে ইনফরমেশন থাকে, যখন তারা মনে হয় যে না এখন শেয়ার মার্কেট ফল করবো, তারা মার্কেটে এখানে স্কোয়ার আপ করে পজিশন পয়সা উঠাই নেয়, ওটাই গোল্ডে ইনভেস্ট করে। তখন আমরা দেখি যখন গোল্ডে তারা ইনভেস্ট করে তখন গোল্ডের প্রাইস বাড়তে থাকে। বিকজ ইনভেস্ট যখন করবো 1 টাকার জিনিস 1 টাকা, 1 টাকা 5 পয়সা, 1 টাকা 10 পয়সা করতে করতে এটা বাড়তে থাকবে। আর এই মোমেন্টামে জেনারেল পাবলিকও এরপরে মুভ করে, বিকজ জেনারেল পাবলিক তো সপ্তাহ হওয়ার পরে মুভ করে। তো হওয়ার পরে এখন 10% ফলই আলটিমেট ফল না, 15% না 20% আমরা জানি না। আর জেনারেল পাবলিকের মনে হয় যে 10% যখন হয়েছে এটা 50% হয়ে যাবো বা ওয়াইপ আউট হয়ে যাবো, বাট এরকম কোনো সময় হয়েছে না এখন পর্যন্ত হিস্ট্রির মধ্যে। আর এরকম যদি কোনো সময় শেয়ার মার্কেট ওয়াইপ আউট হয়ে যায়, তা আমার তোমার পকেটের মধ্যে পয়সার কোনো ভ্যালু থাকতো না। এটা কাগজের টুকরো, অ্যাজ গুড এজ এক্স্যাক্টলি, পুরানা 500 টাকা। এক্স্যাক্টলি। তো হোয়াট আই আন্ডারস্টুড ফ্রম ইউর স্টেটমেন্ট ইজ যে ধরো আমি স্টক মার্কেট ড্রাইয়ে ইনভেস্ট করলাম না, আর আমি ব্যাংকে রাখে দিলাম আমার পয়সা। সো ব্যাংকের 1 লাখ টাকা যেদিন মার্কেট পড়বো উইদিন 1 লাখ টাকা উইল জাস্ট বি এ ব্ল্যাঙ্ক শিট অফ প্লেন শিট। ইট উইল হ্যাভ মার্কেট পড়বো আমি বললাম যখন জিরো হয়ে যাবে, হ্যাঁ। মার্কেট যখন একটু 10% 20% যখন ওয়াইপ আউট যখন করবো মার্কেট থেকে ওয়েল, তখন তোমার তুমি অতটা কোনো কিছু বুঝতে না। হাওয়েভার ওভারঅল ইকোনমি কিন্তু ফল করছে। হুম। তুমি যেহেতু ব্যাংকের মধ্যে ইনভেস্ট করছো, তোরা একটা ফিক্সড রিটার্ন দেওয়া আছে 5% 7% হোয়াট এভার ইয়ার অ্যানুয়ালি, হুম। এটা তুই পাই দিবি। তোর মনে হইব প্রিমা ফেসি যে আমার ওয়েলথ বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার পুরা গ্লোবাল ইকোনমির সামনে আমরা ইন্ডিয়ান ইকোনমি অলরেডি ডাউনগ্রেড হয়ে গেছে, বিকজ পয়সা অলরেডি গেছে ওকে। মার্কেট যেহেতু। হ্যাঁ। আর এক্সট্রিম কেসের মধ্যে জেনারেল পাবলিকও ফেস করবো, যখন আমি যেটা কইলাম কাগজের টুকরো যে পুরানো 500 টাকা 2000 টাকা তখন হইব। হুম। যদি স্টক মার্কেটের নিফটি আজকে 50,000 কত এখন চলে গিয়া 23,622 মধ্যে চলে, এটা যদি হুম। জিরো যদি হয়ে যায়, যেটা ইম্পসিবল, যদি হয়ে যায় তা আমার পকেটের মধ্যে 500 টাকাটাও পুরানো 500 টাকা, টাকাটা পুরানো 2000 টাকা অ্যাজ গুড এজ, হুম। যেটা নেক্সট ইম্পসিবল, এটা কোনোদিন হইতো না। আর তো যদি একটা হইও যায় কান্ট্রি আছে না যারা পয়সা বাজারও বেগল ভরিয়া লইয়া যায়। এক্স্যাক্টলি জিম্বাবুয়ে। আর নামটা মনে নেই, মানে বেগল ভরিয়া এক লইয়া যায়। 1 কিলো আপেল কিনার লেগে 1 বস্তা পয়সা লেগে যাবে, বিকজ ইনফ্লেশন অত বেশি। ইরানও সেম, হুম। ইরানও সেম। তো দিস ইজ দ্য কেস। আর সেকেন্ড যেটা গল্প হয়েছে, মানে টুইন টাওয়ার যেটা ফলের কথা, এটা তো দিস ইজ এ পিওর কেস অফ শর্ট সেলিং। মানে তার তার কাছে ইনফরমেশন আসিল বা দেখিয়া আগে, বাট এটা শর্ট সেলিং এর তখনই বেনিফিট, শর্ট সেলিং হোক আর বাইং যে কোনো কিছু তখনই বেনিফিট যখন মার্কেটের বাকি পার্টিসিপেন্টরা কোনো কিছু করার আগে তুমি করো। হুম। 100 টাকার জিনিস 50 টাকার নামছে, বাট তুমি তুমি টেরই পাইছো 50 টাকা 50 পয়সা নামার পরে, তাহলে তুমি 58 লাভ করবে। আর যে 100 টাকার মধ্যেই টের পাইছে সে না 50 টাকা লাভ তো। ইয়া। দিস ইজ এ পিওর গেম অফ ইনফরমেশন এন্ড ডাটা। এন্ড যারা কাছে এটা নাই, যেটা ইনসাইডার ট্রেডিং করতে পারেন না, ইনফ্যাক্ট এটা করা অ্যালাউড না ইন্ডিয়ার মধ্যে, ইনফ্যাক্ট কোনো কান্ট্রির মধ্যে অ্যালাউড না, তারার লাগে একমাত্র চার্ট, যেটার বেসিসে আমরা সব কথা বললাম চার্টে কি থাকো, উইচ হুম। ইজ পারফেক্টলি লিগেল। তো চার্ট বেসিক্যালি অ্যাস্ট্রোলজির যে চার্ট টাইপ, উই ক্যান জাস্ট সে কাইন্ড অফ, সামথিং। আছে, বাট চার্ট মে চেঞ্জ এট এনি মোমেন্ট অফ টাইম। কালকেই একটা কোনো কিছু একটা বড় কোনো কিছু আনহনি হয়ে গেল, আর এই এই রেক্টেঙ্গুলার বক্সের বাইরে আমরা দেখলাম ওপেন হয়েছে, হইতেই পারে। এটা লাগে তো 100% কোনো কিছু শিওরিটি নাই না, এটা আচ্ছা লাগি হ্যাঁ, হেজিং ইন্স্যুরেন্স। আমার মনে হয়েছে থার্ড পয়েন্টটা কিটা আছে। লাস্ট টাইম উই ডিসকাস যে যদি মার্কেট ওই বক্সের বাইরে মানে হলচল হয়, মানে মুভমেন্ট হয়, অ্যান্ড ইট স্টেজ ফর এ লং ডিউরেশন অফ টাইম, মানে নট লং ডিউরেশন, ইভেন ফর 1 days or 2 days ইজ এনাফ, মোর দেন এনাফ। হ্যাঁ, বাট এখানেও তো আসিল তাহলে ওয়ান ডে উই ডিডন্ট কোন কনসিডার। জায়গা এই যে দুটা দিস ওয়ান, গ্রিন, হ্যাঁ দুটা গ্রিন ক্যান্ডেলস। এটা চার্টে এই ক্যান্ডেলটা যেটা ফর্ম করছে না, এটা দেখেন পুরো ফাইট হইছে, উপরে গেছে নিচে আইছে উপরে গেছে, এরকম সিগনিফিকেন্ট কোনো কিছু হইছে না। যেটা যেরকম এই রেড ক্যান্ডেলটা হইছে দেখেন উপর থেকে খুলছে একদম পুরা ওভার দ্য পুরা দিনেই এটা দেখায় নিচের দিকেই দেখাইতে দেয়। ওকে। এটা পুরো উপরে খুলছে নিচের দিকে দেখাইছে, এটা নিচে খুলছে উপরের দিকে গেছে, এটার মধ্যে ফাইট হইছে, নিচে গেছে উপরে গেছে নিচে গেছে উপরে গেছে, সেম এটার মধ্যে দেখ। এটা খুলছে নিচে, গ্রিন যেহেতু নিচে খুলছে, হুম। উপরে গেছে পুরা গ্রিন, আবার নিচে আইছে আইয়া হালকা যেখানে খুলছিল এর একটু উপরে বন্ধ হয়েছে, তাহলে হালকা বডি দেখা যায়। এটা হুম। একটা কাইন্ড অফ বাটা এটা সাম টেকনিক্যাল নেম ইজ দেয়ার, ইনভার্স হ্যামার লাইক থিং দেয়ার, মানে ইটস দিস ইজ লাইক এন হ্যামার বাট প্লেসড ইন ইনভার্টেড ম্যানার। ওকে। সেম এটাও নিচে গেছে উপরে গেছে হ্যামার, ইনভার্টেড হ্যামার, দেন ও এগেন ইনভার্টেড হ্যামার, মানে পুরা দিন ফাইট হইছে। এটা না মানে ইউনি ডিরেকশনের কোনো কিছু হইছে না, এটা যে ইউনি ডিরেকশনের যদি হইতো
হুম তখন হুম। আমরা মোটামুটি 50% শিওর হইলাম না, এরপরের দিন যদি কন্টিনিউ করলি তুই এখানে বাইরে, তখন 100% মোটামুটি শিওর হইলাম। ওকে। যে মানে একদম লাল 100% এই যে একটা লাল ক্যান্ডেল যে আছে এটা নিচের দিকে যার, এরকম যদি একটা ক্যান্ডেল হইতো নিচে, ক্যান্ডেল, মানে ওই যে লেফট সাইডে যেগুলো ক্যান্ডেল আছে লাল লাল বড় লম্বা ক্যান্ডেল এটা আছে। this, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম যদি ক্যান্ডেল হইতো তখন আমরা কনসিডার করলাম না এটার একটা সিগনিফিকেন্ট ক্যান্ডেল। ওকে বাট এটার মধ্যে কোনো সিগনিফিকেন্ট হচ্ছে না, নিচে গেছে উপরে গেছে এরকম করিও জিগজ্যাগ মোমেন্টে পুরা ক্যান্ডেল ফর্ম হচ্ছে। ওকে। সো আর দিস ইজ হুম প্রাইস অ্যাকশন রে দেখিয়ে বুঝতে লাগবে সাইকোলজিটা, বায়ার সেলারে কিটা কে বেশি পাওয়ারফুল। হুম। সো আমরা যে ওই যে টিভিতে যে নিউজ ইউজ দিয়েছে যে ইটস টাইম টু সেল অফ, স্কোয়ার অফ এন্ড অল দোজ, দিস ইজ নাথিং, দিস ইজ জাস্ট নট অল দিস পুশিং, পুশিং টিভির প্যানিক। মধ্যে কোনো সময় তোমার, টিভির মধ্যে কোনো সময় তোমার দেখাই তো না তোমার পয়সা বানাই বলে, টিভির মধ্যে দেখারই তোমার কাছ থেকে তারা তুমি যাতে ভিউয়ারশিপ বাড়ে তারা অ্যাডভার্টাইজমেন্ট থেকে তারা পয়সা পায়। সো এরকম আর কোনো ইনফ্যাক্ট জিনিস আমাদের অ্যাকচুয়ালি হিস্ট্রি নাই। এটা কর, হিস্ট্রি এটা কর, টিভির মধ্যে যেটা কথা কোয়া হয় তার উল্টাটাই হয়। ওকে So don't depend upon TV. Consult your individual financial advisor and decide accordingly. ওকে। সো উই আর স্টিল সেফ অ্যাজ অফ নাও। Definitely. At least I am not selling my this portfolio. হ্যাঁ, দ্যাটস Not হোয়াট even my. আমরা আমরার কথাই কইলাম, মানে Ah, অ্যাজ অফ নাও উই আর নট গোইং টু nothing, সেল অর বি nothing, ইন্ডিপেন্ডেন্ট। nothing. I am not touching our portfolio. ওকে, গুড ইনফরমেশন। So this is a small brief analysis of what happened in the last week. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। সো অডিয়েন্সের দিকে এটাই সাজেশন রইল যে ডোন্ট প্যানিক, কন্টিনিউ মার্কেট ডুইং ইনভেস্টমেন্ট, এনজয় ইনভেস্টমেন্ট। And consult your financial advisor for before taking any major decision. থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ লিটন, বাই বাই।